আসসালামু আলাইকুম। ঘাস ছাড়া খামার হচ্ছে অস্তিত্বহীন। কারণ ঘাস ছাড়া কোনো খামার চলবে না। আপনি শুধু দানাদার বা খড়-ভুসি খাওয়ায় যদি ছাগল লালন-পালন করতে চান, তাহলে দেখবেন ১ থেকে ২ বছরের মধ্যে আপনার খামার উল্টে যাবে। কারণ খাদ্য খরচ যদি আপনি বাঁচাতে না পারেন, তাহলে আপনার খামার চলবে না। আর একটি খামারে হচ্ছে প্রধান উৎস হচ্ছে ঘাস। ঘাস যদি আপনি সঠিকভাবে উৎপাদন করতে পারেন, ইনশাআল্লাহ এই ঘাস থেকে আপনি আপনার খামারকে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আমার এটা ছাগলের খামার। আমি ছাগলের খামারের জন্য জার্মান ঘাস রোপণ করছি। মাশাআল্লাহ জার্মান ঘাস খুবই ভালো একটি উৎপাদনশীল ঘাস। এটা আল্লাহর পক্ষ থেকে খামারিদের জন্য অন্যতম একটি নিয়ামত। কারণ এই ঘাসটি একবার রোপণ করলে ৮ থেকে ১০ বছর পাওয়া যায়। আর রোপণ পদ্ধতি খুবই সহজ। যেকোনো কাদাযুক্ত জমিতে এই ঘাসটি রোপণ করলে ঘাসটি খুব দ্রুত উৎপাদন হয় এবং খুব দ্রুত বড় হয়। এই ঘাসটি সার বা কেমিক্যাল বা রাসায়নিক সার তেমন প্রয়োগ না করলেও চলে। আপনি যদি সঠিক যত্ন নিতে পারেন, আগাছাগুলো দমন করতে পারেন, ইনশাআল্লাহ এই ঘাস থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন পাবেন এবং আপনার খামারকে সুন্দরভাবে চালাতে পারবেন। ঘাস কিন্তু এটা ছাগল খুব খেতে পছন্দ করে। জার্মান ঘাসে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে এবং ম্যাগনেসিয়াম আছে, যেটা খেলে ছাগল খুব দ্রুত মোটা তাজা হয় এবং ছাগল খেতেও খুব পছন্দ করে। তাই আপনারা জার্মান ঘাস খামারের জন্য রোপণ করতে পারেন। এটা চাষ করার জন্য আপনার অনেক কষ্ট করা লাগবে না। কাদাযুক্ত জমিতে এটা ফেলে রাখলে অথবা ধানের মতন রোপণ করে দিলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে উৎপাদনশীল ঘাস পাবেন, যেটা আপনার খামারের জন্য সফলতা বয়ে আনবে। এবং এই জার্মান ঘাস আপনি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারলে এখান থেকে আপনি সাইলেজ করে রাখতে পারবেন বর্ষা অথবা শীতের জন্য। কারণ শীতের মৌসুমে এই ঘাসটা উৎপাদন একটু কম হয়। তাছাড়া ১২ মাসই এই ঘাসটি পাওয়া সম্ভব। কারণ ১ থেকে ২ মাস এই ঘাসটি উৎপাদন কম হয় বলতে মানে বড় হয় একটু খুব কম। কিন্তু ঘাসটা ১২ মাসই পাওয়া যায় ইনশাআল্লাহ। আর এই ঘাসের যোগান দিয়ে আপনি খামারটাকে চালাতে পারবেন। অনেকে খামার শুরু করার আগে ঘর বিশাল করে তৈরি করে দানাদার খাবার কিনে রাখে। কেনার পরে ছাগল কেনে অনেক টাকা দিয়ে। কেনার পরে ঘাস রোপণ করার মতন জায়গা থাকে না। কিছুদিন পরে সে খামারটা আস্তে, আস্তে বন্ধ হয়ে যায় বা অথবা লস হওয়া শুরু হয়। এইজন্য সে খামার আর চালাতে পারে না। তাই আমি আপনাদেরকে বারবার পরামর্শ দেব, আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই ঘাস রোপণ করবেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমার ৫টি ছাগল আছে, আমি কতটুক জমিতে ঘাস রোপণ করলে তাদের জন্য ভালো হবে? আপনারা ১০ শতক জমিতে ঘাস রোপণ করবেন, ইনশাআল্লাহ খুবই ভালো হবে। আস্তে আস্তে যদি ছাগলের সংখ্যা বাড়ে আপনি জমির সংখ্যা বাড়াতে থাকবেন। আর আপনারা শুরুতে হচ্ছে জার্মান ঘাস রোপণ করবেন। আপনারা গরুর খামার করেন বা ছাগলের খামার করেন, আপনারা শুরুতে জার্মান ঘাস রোপণ করবেন। এটা খুবই ভালো ঘাস এবং উৎপাদনশীল ঘাস। এটা খুবই পুষ্টিকর। আর আপনারা অবশ্যই নিজের খামারে নিজে পরিশ্রম করবেন, তাহলে দেখবেন খামার থেকে খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। আপনারা যদি খামার শুরু করে প্রথমে যদি একটি লোক রেখে কাজ করাতে চান, ওই খামার থেকে আপনি খুব দ্রুত পরিবর্তন আনতে পারবেন না। আপনার পশুকে কেমন যত্ন করতে হবে আপনি নিজে জানবেন। আপনার ঘাস কেমন উৎপাদন হচ্ছে আপনি নিজে জানবেন। আপনার ঘাস কোথা থেকে কাটতে হবে সেটাও আপনার নিজে জানতে হবে। তাহলে ওই খামার থেকে আপনি খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। আর অন্য লোক দিয়ে যদি কাজ করাতে চান, আপনার পশুকে সঠিক যত্ন নিচ্ছে কিনা, আপনার ঘাসের মাঠে সঠিক পরিচর্যা হচ্ছে কিনা সেটা আপনি জানতে পারবেন না এবং আপনার টাকা মাসে ঠিক তাকে দেয়া লাগছে এবং আস্তে আস্তে খরচ হতেই আছে। আর ছাগলের খামার যদি আপনি শুরু করেন, শুরু করার সাথে সাথে কিন্তু আপনার লাভ আসবে না। অন্তত ১ থেকে ২ বছর অথবা ৩ বছরও লেগে যায়। আপনি যদি একটু পুঁজি বেশি লাগাতে পারেন তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে ছাগলের খামার থেকে লাভ আসে। আমি শুরুতে আপনাদেরকে বলব আপনারা ৮টি থেকে ১০টি ছাগল দিয়ে খামার শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে খামার থেকে খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন এবং আপনার খামারটাকে সফলতার দুয়ারে পৌঁছাতে পারবেন।